ঝাড়ু দিয়ে বিছানা না ঝেড়ে কাপড় দিয়ে কেন বিছানা ঝাড়ু দিতে হয় জানলে আপনি অবাক হবেন। রসুলের একটা হাদিস এবং বর্তমান বিজ্ঞান অবাক করা একটা তথ্য এখানে নিয়ে এসেছে। একটা আর্টিকেলে পড়ে আমি অবাক হয়ে গেলাম। দেখবেন রাতের বেলায় ঘুমাতে যাওয়ার সময় আমরা অনেকে কিন্তু ওই যে বিছানার ঝাড়ু দিয়ে আমরা ঝাড়ুটা দিয়ে থাকি। তো ঝাড়ু দিয়ে যখন আমরা বিছানাটা ঝাড়ু দিই তখন এটা অত বেশি ইফেক্টেড হয় না যত বেশি উপকারী হয় যে আপনি যখন কাপড় দিয়ে বিছানা ঝাড়ু দেন। রসুলের একটা হাদিস রয়েছে, পরে বৈজ্ঞানিক গবেষণাটা আমি বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে তোমাদের বিছানাটা কাপড়ের একটা অংশ দিয়ে তোমরা তোমাদের বিছানাটাকে ঝাড়ু দিয়ে নাও। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান বলছে কোনো ব্যক্তি যখন বিছানার ঝাড়ু দেয় তখন শরীর থেকে, আমরা যখন বিছানা শুয়ে থাকি শরীর থেকে অনেক ধরনের ছোট ছোট আমাদের চামড়াগুলো, মৃত চামড়া, মৃত কোষ, এগুলো কিন্তু বিছানায় থাকে। অনেক ধরনের ব্যাকটেরিয়াগুলো থাকে বিছানার মধ্যে, যেগুলো আপনি যখন ঝাড়ু দিয়ে বিছানার মধ্যে বাড়ি দেন তখন ওই জিনিসটা আপনার বিছানা থেকে নিচে পড়ে যায় না। হয়তো আপনি বিছানা দিয়ে এভাবে ঝাড়ু দিলেন, একটু উঁচা হয়ে আবার বিছানার মধ্যেই থেকে যায় বা পুরোপুরি পরিষ্কার হয় না। কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছে যদি কোনো ব্যক্তি কাপড় দিয়ে বিছানাটা ঝাড়ু দিতে পারে, কাপড়ের সাথে সব মৃত কোষ সহ অধিকাংশ ব্যাকটেরিয়াগুলো চলে যায়, মানে তুলনামূলক বেশি পরিষ্কার হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সুন্নাহ এটা, রসুল এটা করতেন। তিনি কাপড়ের অংশ দিয়ে, যে কোনো একটা কাপড় বা আপনি একটু মোটা কাঁথা বা যে কোনো একটা কিছু দিয়ে যখন বিছানা ঝাড়ু দিবেন তখন আরও বেশি পরিষ্কার হবে। যেটা ঝাড়ুতে কয়েকবার ঝাড়ু দিলে হয় ওটা এমনি অল্পতেই হয়ে যাবে। এই জন্য 1450 বছর আগে আল্লাহর হাবিবের যে ছোট ছোট সুন্নাহগুলো ছিল, যেগুলো আমরা হয়তো বর্তমান আধুনিক সময়ে এসে অনেক কিছু পাওয়ার পর এগুলোকে আমরা গুরুত্ব হিসেবে দেখি না, কিন্তু রসুলের ওই সুন্নাহগুলোই সবচেয়ে বেশি আদর্শিক, সবচেয়ে বেশি বৈজ্ঞানিক।